স্যার এটা আমাদের কত নাম্বার ক্লাস? 3 নাম্বার ক্লাস। হ্যাঁ, এটা আমাদের 3 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা শিখব যে আরবি অক্ষরগুলো আমরা কিভাবে চিনব, চেনার উপায় কি, এগুলোর সিম্পটম কি কি দেখে আমরা মনে রাখবো যে হরফটা এরকম। তাহলে খেয়াল করো, এই হরফটার নাম বলেন আলিফ। মাশাআল্লাহ। এই আলিফটা আমরা কিভাবে চিনব? আলিফটা কেমন? লাঠির মতো। হ্যাঁ, লাঠির মতো সোজা। আলিফ একবারে লাঠির মতো সোজা এবং আঙ্গুলের মতো সোজা। আর এই হরফটার নাম কি? বা। কেমনে বা? এটা এখনো নক্তা দেয়নি। নৌকে। হ্যাঁ, এটা এখন বা হয়েছে। এখন কি হয়েছে? বা। আচ্ছা, বা দেখতে কিসের মতো? নৌকার মতো। নৌকার মতো। বা নৌকার মতো লম্বা দেখো। তাহলে এখন নৌকা হয়ে গেছে। কি হয়ে গেছে? নৌকা। হ্যাঁ, এখন একেবারে নৌকার মতো হয়ে গেছে। তাহলে তোমরা মনে রাখতে হবে বাটা দেখতে কিসের মতো? নৌকার মতো। নৌকার মতো। বা দেখতে কিসের মতো? নৌকার মতো। আচ্ছা, এবার আমরা নিচের নক্তাটা মুছে ফেললাম, উপরে আমরা এভাবে পাশাপাশি দুইটা নক্তা দিলাম। এখন এটার নাম কি? তা। গুড। তাহলে বা থেকে তা। তা হয়, বা থেকে তা তা হয়। উপরে যদি আরেকটা নক্তা লাগিয়ে দিই কি হবে? সা। সা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে বা দেখতে কিসের মতো? নৌকার মতো। নৌকার মতো। বা থেকে তা হয়, তা থেকে সা হয়, এভাবে মনে রাখতে হবে। আর আলিফ দেখতে কিসের মতো? লাঠির মতো। লাঠির মতো সোজা। এরপর আমরা এই হরফটার নাম কি? হা। হা। এই হাটা আমরা মনে রাখবো মাথা দেখে। কি দেখে? মাথা দেখে। উপরের অংশ, নিচের অংশে কি আছে এটা আমাদের প্রয়োজন নাই। উপরেরটা দেখে আমরা হরফটা মনে রাখবো যে এই হরফটার নাম হলো হা। হা মাথা বাঁকা। কি বাঁকা? মাথা দেখা। কোনো মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা ওর দেখলে কি মুখ দেখে চিনি নাকি ওর পা দেখে চিনি? মুখ দেখে। মুখ দেখে, অর্থাৎ মাথা উপরের অংশটা দেখে চিনি। তাহলে হাটা মনে রাখতে হবে উপরের অংশ দেখে, নিচের অংশ দরকার নেই। কারণ আরবি হরফগুলো যখন মোরাক্কাব করা হয়, একটা হরফের সাথে আরেকটা হরফ মিলে লেখা হয়, তখন হরফের শুধু ডান মাথা থাকে, নিচের অংশগুলা থাকে থাকে না। না। এই জন্য আমরা মাথা দেখে চিনব। তাহলে এটার নাম কি? হা। গুড। হার নিচে একটা নক্তা দিলে? জিম। আচ্ছা, নিচের নকশাটা মোছায় যদি আমি উপরে একটা নকশা দিই, খা। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে হা মাথা বাঁকা, এবং হার নিচে নকশা দিলে জিম হবে, হার উপরে নকশা দিলে খ হবে, ও মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আমি একটা হরফ লিখছি, দেখো এই হরফটার নাম কি? দাল। দাল। দালটা কিসের মতো দেখায় বলো তো? হ্যাঁ, কোদালের মতো দেখায়। কোদাল, কোদালে যে এবার এখান থেকে যদি আমি আশা লাগাই দিই, মাটি কাটতে পারে। তাহলে এভাবে মাটি কাটা যাবে। মাটি কাটা যাবে কিনা? যাবে। কোদাল দিয়ে কি করে? মাটি কাটে। মাটি কাটে। তাহলে ডালটা দেখতে কোদালের মতো, এটা মনে রাখতে হবে। মানে কোদালের সাথে একটু কম্পেয়ার করে মনে রাখার জন্য আর কি। ডাল তো কোদাল না, কিন্তু মনে রাখার উপায়, চেনার উপায়। আচ্ছা, ডালের উপর একটা নকশা দিলে কি হবে? জাল। জাল হবে। জাল দিয়ে কি করে? মাছ ধরে। গুড। জাল দিয়ে মাছ ধরে। এভাবে প্রত্যেকটা হরফ এভাবে তোমাদেরকে মনে রাখ। মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এই হরফটার নাম কি? র। র। রটা দেখতে কিসের মতো দেখায়? কাশি মতো। গুড। এটা কাছের মতো দেখায়। যে যে এখানে আশা লাগাই দিলে কাশি। কাছে দিয়ে কি করে? ধান কাটে। এভাবে ধান কাটা না? তাহলে র দেখতে কাশির মতো। কাছের মতো। এই রর এখানে একটা নকতা দিলে কি হবে? যা। জা। যা। জা। যা। এর আগে পড়েছিলাম জাল, জা। জাল, জা। জালের উচ্চারণ এবং জার উচ্চারণ বেশ কম আছে। আর জিমের উচ্চারণটা শক্ত হবে। জিম। 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 জাল, জা, জিম। জাল। যা। জিম। তারপর দেখো চোখের সমস্যা। আচ্ছা, এই হরফটার নাম কি? সিন। সিন। সিনটা মনে রাখবে 3 দাঁত দেখি, নিচের এটা লাগবে না। ওই 3 দাঁত পাশাপাশি ভাবে দেখলে এটা সিন। সিন। 3 দাঁত কিসের মাথা? সিন দাঁত সিনের মাথা। হ্যাঁ, 3 দাঁত দেখে মনে রাখতে হবে যে 3 দাঁত সিনের মাথা। 3 দাঁতের উপর 3 নকশা দিলে কি হবে? শিন। শিন।
তিন দাঁতের উপর তিন নোক্তা দিলে শিন শিন, আর নোক্তা মুছে ফেললে সিন তারপর আমরা যে হরফটা শিখবো ফা এই হরফের নাম কি? ফা ফা। এই ফাটাও আমরা শিখবো মাথা দেখে। গোল মাথা, গোল মাথা গোল মাথা উপরে এক নোক্তা ফা। গোল মাথা উপরে এক নোক্তা ফা বলে দেখো তাহলে এই গোল মাথা উপরে এক নোক্তা ফা, ফার পাশে যদি আমরা পাশাপাশি আরেকটা নোক্তা বসিয়ে দিই কফ অফ কফ অফ, কফ তাহলে ফা এবং কফ এটা মনে রাখবো কি দিয়ে আমরা? গোল মাথা। কি মাথা? মাথা গোল মাথা। আবার যদি মাথা এভাবে হয় হবে নাকি? আইন এটা আইনের মাথা। এটা কিসের মাথা? আইনের মাথা আইনের, আইনটা আসে যে চকটা সমস্যা। দেখো আইনটা আসে এভাবে না, এভাবে কিনা? তো যখন আইন আমরা মোরাক্কাব করে আইন লিখবো তখন আইনটা এভাবে হবে। এই মোরাক্কাবের আইন এভাবে। তো মাথা যদি এভাবে হয় তাহলে সেটা আইনের মাথা, আর যদি গোল মাথা হয় তাহলে এটা ফা অথবা কফের মাথা। এটা মাথা রাখতে হবে। আচ্ছা, এই হরফের নাম বলেন তো? কি নাম? লাম। আচ্ছা, লামটা কিসের মতো? মুরগির মতো বরকির মতো। এই ধরো বর্ষি। এটা কি? মুরগি বর্ষি। বর্ষিটা বড় হয়ে গেছে, চিপটা ছোট হয়ে গেছে, এই জন্য সুন্দর হচ্ছে না। তাহলে লাম দেখতে কিসের মতো? বরকির মতো, বর্ষির মতো। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার মাছে এখান থেকে মাছে হা করে খেয়ে ফেলবি কোন? তাহলে লাম দেখতে কিসের মতো? লাম দেখতে গাছের মতো গাছের মতো। লাম দেখতে বর্ষির মতো। এটার নাম লাম কি নাম? লাম লাম। এইভাবে আমাদের প্রত্যেকটা অক্ষরকে মনে রাখতে হবে যে কোন অক্ষরটা কেমন, কোনটা কাছের মতো, কোনটা নৌকার মতো, কোনটার উপর কয় নোক্তা। এগুলো আমরা এই পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি। এটা আমাদের কত নম্বর ক্লাস? 3 নাম্বার ক্লাস। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের ছোট ছোট বাচ্চারা যারা কোরআন শিখতে চায় বা যাদের কোরআন শেখার প্রয়োজন, এরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে অবশ্যই আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি তাদের কোরআন শেখা হয়ে যাবে এবং তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করতে পারবে। যাদের প্রয়োজন, মাওলানা শামসুদ্দিন হাতি একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবেন। এই কোরআন শিক্ষার ভিডিওর পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজির ভিডিওগুলো পাবেন। যদি প্রয়োজন হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এটার সাথে সংযুক্ত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।